দর্শক, একটা খবর পড়তেছি মানবজমিন থেকে। সাকিব আল হাসানকে দেশে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি। আজ দুপুরেই সাকিব আল হাসান বলেছিলেন আগামী মাসে মিরপুরে শেষ টেস্ট খেলতে চান তিনি। দেশে ফেরার পর যেন নিরাপদ বোধ করেন এ বিষয়ে বিসিবির সঙ্গে তার কথা হচ্ছে। তবে সাকিবের দেশে ফেরা ও তার নিরাপত্তা নিয়ে বিসিবি কিছু করতে পারবে না জানিয়েছে। আজ বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, সাকিবের দেশে ফেরা ও নিরাপত্তা দেওয়ার বিষয়টি বিসিবি কিছু করতে পারবে না, এটা দেশের আইনের বিষয়। তিনি আরো বলেন, সাকিবের মামলার বিষয়ে বিসিবির কিচ্ছু করার নেই। শেষ টেস্ট খেলতে হলে তাকেই দেশে ফেরার ব্যবস্থা নিজেরই করতে হবে। আমি কোনো এজেন্সি না, পুলিশ বা র্যাবও না। সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টি আসতে হবে। এই মুহূর্তে বোর্ড থেকে এ বিষয়ে কিছু বলা সম্ভব হচ্ছে না। বোর্ড ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারবে না। দর্শক, সাকিব আল হাসান আপনারা জানেন তার নামে হত্যা মামলা হয়েছে। আপনারা জানেন সাকিব আল হাসান অবসর নিয়েছে। সে অবসরে তিনি বলেছে যে দেশে এসে তিনি মিরপুরের মাঠে অবসরের শেষ ম্যাচ তিনি খেলতে চান ক্যারিয়ারের। আপনারা মনে করতে পারবেন হয়তোবা যে এই সাকিব আল হাসান শেখ হাসিনার তথা স্বৈরাচার শাসক শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এতটাই ঘনিষ্ঠ ছিল যে শেখ হাসিনা অবসর সময়ে সাকিবের ছেলে মেয়েদেরকে নিয়ে গণভবনে খেলাধুলা করতেন। সাকিব কাউকে পাত্তা দিত না, এমনকি বিসিবিকেও পাত্তা দিত না। একমাত্র সরাসরি শেখ হাসিনার সাথে তার যোগাযোগ এবং ভালো সম্পর্কের কারণে। আমরা দেখেছি শেয়ার বাজার কারসাজিতে তার 50 লক্ষ টাকা জরিমানা হয়েছে। আমরা দেখেছি তার অনেক বিতর্ক আছে, আমি সেগুলোতে যাব না। আমি শুধু যাব, সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, সাকিব আল হাসান বিশ্ব নন্দিত ক্রিকেটার এবং যিনি অনেক বছর 3 ফরম্যাটেই অলরাউন্ডারের কৃতিত্ব অর্জন করেছেন, যার অর্জনের শেষ নেই। কিন্তু ক্রিকেটে তার অর্জনের শেষ নেই, কিন্তু ব্যক্তি জীবনে সাকিব আল হাসানের শুধুই লজ্জার রেকর্ড। বিভিন্ন সমালোচনা, বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক ঘটনা তার ক্যারিয়ারে ব্যক্তি জীবনে লেগে আছে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশে ছিল না, কিন্তু সাকিব আল হাসানের নামে একটা মামলা হয়েছে। সেই মামলাটা কোনো দল করেনি, মামলাটা করেছে একজন ভুক্তভোগী যার সন্তান মারা গেছে। তার মামলা করার অধিকার আছে, তার সন্তান হত্যার বিচার চাওয়ার অধিকার আছে, যার কারণে তিনি বাংলাদেশ আইনে একটা মামলা করেছেন। সেই মামলায় সাকিব আল হাসান দেশে ছিল না বিদেশে ছিল, সাকিব আল হাসানের বিদেশে থাকার পরেও কোনো সম্পৃক্ততা ছিল কিনা, সেটা একমাত্র ডিপেন্ড করবে প্রমাণ সাপেক্ষে, আইনের ব্যাপার। এই বিষয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম। সুতরাং এই সাকিব আল হাসান আপনারা জানেন মামলার আসামি হয়েছে, আইন বুঝবে, তাকে বিসিবি নিরাপত্তা দেওয়ার কেউ না। সুতরাং আইন বুঝবে, সে যদি গ্রেপ্তার হন আইনের মাধ্যমে জামিন পাবেন, জামিনযোগ্য হলে আবার জেলে প্রেরণ করলে জেলে প্রেরণ হবে। আসল কথা হচ্ছে আইনের ঊর্ধ্বে কেউ না। শুধু একজন সাকিব আল হাসান একটা ক্রিকেটে ভালো প্লেয়ার হওয়ার কারণেই তার সকল অপকর্মকে বৈধতা দেওয়ার মতো সুযোগ নেই। তার সকল অপকর্ম বৈধতা পেয়ে যায় না। সুতরাং সে ক্রিকেটে ভালো খেলেছে, ক্রিকেটে ভালো করেছে, সেজন্য আমরা তাকে বাহবা দিয়েছি, দিচ্ছি, দিব। কিন্তু তার ব্যক্তি জীবনে যে সমস্যা রয়েছে তার বিচার আমরা চাইব। এই সাকিব আল হাসানের সবচেয়ে বড় অপরাধ হলো, আপনারা জানেন যে একজন প্রতিষ্ঠিত স্বৈর শাসকের অতি ঘনিষ্ঠ হয়ে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া, তার দলের একটা মুখপাত্রে পরিণত হওয়া। একজন সচেতন অনেক একজন সচেতন প্লেয়ার কখনো এটা করতে পারেন না। দেশের প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এটা তিনি করতে পারেন না। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই অনেক ধরনের আবেগঘন পোস্ট দিচ্ছেন, সাকিবকে নিয়ে অনেকে অনেক অনুশোচনা করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই সাকিব আল হাসান যখন অপকর্মগুলা করেছিল তখন আপনারা কেউ তাকে নিষেধ করেননি। অপকর্মের শাস্তি হলে আপনাদের গা জ্বলে। আমরা আমরা অবশ্যই সাকিব আল হাসানের বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই। তিনি যদি নিরপরাধ হয়ে থাকেন আমরা তার খালাস চাই, যদি তিনি অপরাধ করে থাকেন তার সর্বোচ্চ শাস্তি চাই, অবশ্যই আইনগতভাবে। দর্শক, আপনারা কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ধন্যবাদ।